বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের রপ্তানি আয়ের বড় অংশ আসে এই শিল্প থেকে। লক্ষ লক্ষ মানুষ এখান থেকে কর্মসংস্থান পাচ্ছেন। তবে শেষ কয়েক বছরে বৈশ্বিক মন্দা, জ্বালানি ও উৎপাদন ব্যয়ের বৃদ্ধি, ডলারের ওঠানামা এবং নীতিগত অনিশ্চয়তার কারণে গার্মেন্টস খাত চাপে ছিল। ব্যবসায়ীরা অনেকবারই অভিযোগ করেছেন যে ব্যবসায়ীদের বা গার্মেন্টস খাতের অনেক বড় বড় সিদ্ধান্ত নেওয়ার সময়ে তাদের কোনো মতামত ঠিকভাবে নেওয়া হয়নি। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির নেতারা একাধিকবার এ ধরনের অবহেলার অভিযোগ তুলেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তৈরি পোশাক খাতের অনেক নেতাই এবার সংসদে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিতদের মধ্যে রয়েছেন বিএনপির মনোনয়নে নির্বাচিত ব্যবসায়ী নেতারা, যেমন দলের ভাইস চেয়ারম্যান ও দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, বিজিএমইএ এর সাবেক সহসভাপতি লুৎফুর রহমান মতিন, সদস্য জয়নুল আবদিন ফারুক, জাকির হোসেন বাবলু, জাকারিয়া তাহের সুমন, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, শেখ মোহাম্মদ আবদুল্লাহ, শাহাদাত হোসেন সেলিম, সাবেক প্রথম সহসভাপতি এরশাদুল্লাহ এবং শ্যামা ওবায়দ ইসলাম, নিট পোশাক সমিতির সদস্য আহমেদ সোহেল মঞ্জুরও নির্বাচিত হয়েছেন। এছাড়া বাংলাদেশ বস্ত্রকল মালিক সমিতির সহসভাপতি মোহাম্মদ আব্দুল কালাম, পরিচালক আফরোজা খানম রীতা, প্রাক্তন সহসভাপতি এস.এম. ফয়সাল এবং সদস্য মঞ্জুর এলাহিও সংসদে প্রতিনিধিত্ব করছেন। তবে সব নেতা কিন্তু এবার জয়ী হননি। বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা 2 থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু তিনি নির্বাচিত হতে পারেননি। আর বিজিএমইএ এর সাবেক সভাপতি রেদওয়ান আহমেদ, যিনি সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন, কুমিল্লা 7 থেকে স্বতন্ত্র প্রার্থীর কাছে তিনি এবার হেরে গিয়েছেন। শিল্প মহলের মতে এতদিন গ্যাস, বিদ্যুৎ মূল্য, প্রণোদনা কাঠামো, রপ্তানি সুবিধা কিংবা করনীতি নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় সরাসরি সংশ্লিষ্টদের সম্পৃক্ত না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সংসদে শিল্প খাতের প্রতিনিধিত্ব থাকায় সেই বাস্তবতা বদলাতে পারে। বাজেট আলোচনা, স্থায়ী কমিটি এবং আইন প্রণয়নের প্রতিটি স্তরে তৈরি পোশাক খাতের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার এখন সুযোগ তৈরি হবে। অর্থনীতিবিদদের মতে সংসদের শিল্প খাত সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের উপস্থিতি দেশের গার্মেন্টস খাত এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তারা নীতিমালায় সরাসরি অভিজ্ঞতা তুলে ধরতে পারবেন, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে, রপ্তানি আরও বহুমুখী হবে, শ্রমমান উন্নত হবে এবং উৎপাদন খরচ নিয়ন্ত্রণে সহায়ক উদ্যোগও নেওয়া অনেকটাই সহজ হবে। এছাড়া সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষদের মতামত গুরুত্বও পাবে এবং খাতের অবকাঠামো ও প্রণোদনা উন্নয়নে কার্যকর উদ্যোগও নেওয়া সম্ভব হবে। সব মিলিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তৈরি পোশাক খাতের অভিজ্ঞ নেতারা এখন সংসদে। শিল্পমহলের আশা, এতে খাতের সমস্যার সমাধান সহজ হবে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা প্রতিফলিত হবে এবং দেশের গার্মেন্টস শিল্প নতুন উদ্যমে ঘুরে দাঁড়াবে।